মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় 4 পড়ুয়া সহ 5 জনের মৃত্যুর পর রাজ্যকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠাতে চলেছে রেল। দুর্ঘটনাগ্রস্ত 24/2 নম্বর রেলগেটটি তুলে দিয়ে সেখানে সাবওয়ে তৈরির প্রস্তাব দেওয়া হচ্ছে। শীঘ্রই রাজ্যকে এই প্রস্তাব পাঠাতে চলেছে রেল। রাজ্য এই প্রস্তাব মেনে নিলে শীঘ্রই গোবিন্দপুরের ওই অভিশপ্ত রেলগেটটি তুলে দিয়ে সেখানে সাবওয়ে তৈরি হবে। গত শুক্রবার অর্থাৎ 17 জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলকার এবং সাইকেলের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 4 পড়ুয়া সহ 5 জনের। বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কর্ণসুবর্ণে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা মঞ্চে ওঠার আগেই সোজা তিনি চলে যান স্বজনহারাদের কাছে। কথা বলেন, আশ্বাস দেন সবসময় পাশে থাকার। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছুই নেই, তবে আমার পক্ষে যা সম্ভব আমি করব। রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে 1 লক্ষ টাকা। দুর্ঘটনার দিন রেলের তরফেও মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। জানা যায়, নেশাগ্রস্ত থাকায় রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন গেটম্যান, আর সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার দিনই তাকে সাসপেন্ড করা হয়। বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করেছে তাকে। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার ঘটনাস্থলে যাতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই রেলগেটটি তুলে দিতে চাইছে রেল কর্তৃপক্ষ। সেখানে সাবওয়ে তৈরির প্রস্তাব রাজ্যকে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।